আর শুরুতেই চোখ রাখবো আবহাওয়ার খবরে। দিনভর ঘরমাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকবে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 9টি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমার কথা। মহালয়ার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জানিয়ে রাখি, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 9টি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। জানিয়ে রাখি, মহালয়ার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা। দিনভর অসহ্য ঘরমাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 9টি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ কমবে। সরাসরি জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষ। অয়ন, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন বাঙালির মনে, পুজোয় কি বৃষ্টি হবে, পাশাপাশি বর্ষা কবে যাবে? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, বর্ষা লক্ষ্মী পুজোর পর যাবে। পুজোর আবহাওয়া ঠিক কিরকম থাকবে, পুজোয় কোন দিন কবে কতটা বৃষ্টি, বৃষ্টির মধ্যে কিভাবে লুকোচুরি খেলে মানুষকে ঠাকুর দেখতে হবে, খুব সম্ভবত আজ বিকেল 3:30 সেটা অফিসিয়ালি ব্রিফিং করে জানাবে আলিপুর আবহাওয়া দপ্তর। তার আগে এই মুহূর্তের কলকাতার কথা যদি বলো, কার্যত অসহ্য পরিস্থিতি। সকাল 8টার পর কলকাতার রাস্তায় এমনকি গাছের ছায়াতে দাঁড়িয়েও গল গল করে ঘামতে হচ্ছে। কলকাতার এই পরিস্থিতি পাল্টাবে। কলকাতায় সকালে এক ঝলক রোদ দেখা গিয়েছিল। ক্যামেরা বন্ধু তরুণ এই মুহূর্তে আকাশে যে ছবি দেখাবে তা কার্যত সম্পূর্ণ মেঘলা। এই অবস্থায় আজ দুপুর বা বিকেলের পর যে কোনো সময় কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস। একা কলকাতা নয়, রাজ্যের 9টি, দক্ষিণবঙ্গের 9টি জেলা, সেখানে একইভাবে আজ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলা, পার্বত্য জেলা, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস আজও। আগামীকাল শনিবার গোটা রাজ্যে উত্তর থেকে দক্ষিণ লক্ষণীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। রোববার তা সামান্য বাড়বে। সোম এবং মঙ্গল তা আবার কমবে। কিন্তু তারপর পুজোর মূল পর্বে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, নতুন করে কোনো সিস্টেম তৈরি হয় কিনা, এবং তার প্রভাবে বাঙালির সব থেকে বড় প্রিয় মাত্র 4 দিনের যে উৎসবের জন্য সারা বছরের প্রতীক্ষা, তা ঠিক কতটা বিঘ্নিত হয়, তার জন্য আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। ধন্যবাদ অয়ন। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।